তজামুলকে ফোনটা করি দাঁড়া। হ্যালো তজামুল। হ্যাঁ স্যার বলুন। তজামুল কালকে না টিউশন থেকে বেতনটা আনতে হবে বুঝলি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই কালকে আনবি। যে ছোট্টুকেও বলছি দাঁড়া ফোন করে। এবারে ছোট্টুকে ফোনটা লাগাই দাঁড়া। হ্যালো ছোট্টু। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তোকে বেতনটা আনতে হবে বুঝলি? ঠিক আছে স্যার, কালকে নিয়ে যাব। ঠিক আছে, কালকে তাহলে নিয়ে আসবি, কালকে টিউশন হবে। A few moments later. ঠিক আছে, টাকাটা দাও। ঠিক আছে দাও। ছোট্টু তুমি টাকা এনেছো? হ্যাঁ স্যার এনেছি। ঠিক আছে, টাকাটা দাও। এই স্যার নিন। ঠিক আছে দাও। আরে না দিলেও কোনো চাপ ছিল না, টাকা তো যখন হোক দিবে। জসিম তুমি টাকা এনেছো? স্যার টাকাটা আনা হয়নি স্যার, 2 মাসের টাকাটা একসঙ্গে দিয়ে দেবো স্যার, আপনি টেনশন নিন, 2 মাসের টাকা একসঙ্গে দিয়ে দেবো বেতন সব। আরে টেনশন নেই, বেতন নিয়ে অত টেনশন নেই, বেতন তো যখন হোক দিবে। পড়াশোনায় মন দাও। এবারে আমি তোমার সবাইকে একটা কোশ্চেন করবো, ঠিক আছে? সবাই সঠিক অ্যান্সার দেবে। আরে তজামুল তুমি বলো, আমের ইংলিশ কি? ম্যাঙ্গো। আরে ঠিক আছে, ভেরি গুড, তুমি সব পারো। এবারে ছোট্টু তুমি বলো, কলার ইংলিশ কি? স্যার কলার ইংলিশ বেনেন। ঠিক আছে, সঠিক উত্তর। জসিম এবারে তুমি বলো, ল্যাংড়া আমের ইংলিশ কি? স্যার কি কোশ্চেন ধরছে, কি উত্তর দেব? বেতন দেওয়া লাগে না, পড়াশোনা করে না, শুধু টিউশন দিতে ফাজলামি করতে চলে আসে। আচ্ছা তজামুল তুমি বলো, তোমাদের বাড়ি কোথায়? কুলদা। ঠিক আছে, এবারে ছোট্টু বলো, কুলদা জেলার নাম কি? নাম মেদিনীপুর। আরে ঠিক আছে, একবারে সঠিক উত্তর। এবারে জসিম তুমি বলো, একটা ছেলের বয়স যদি 16 বছর হয়, তার বাবার পাকুড়ার দোকান কোথায়? আসলে স্যার আবার কি কোশ্চেন করলো স্যার, আমি জানি নি। শুধু পড়া নেই, বেতনও দেওয়া নেই, কিছু করা নেই, খাওয়া পড়তে চলে এসছে। আচ্ছা তজামুল তুমি বলো, অপু বিশ্বাসের স্বামীর নাম কি? স্যার সাকিব খান। ছোট্টু এবারে তুমি বলো, কেশপুরের একটা হিরোর নাম বলো। স্যার দেব। আরে একদম সঠিক উত্তর। এবারে জসিম তুমি বলো, কাজী নজরুল ইসলামের মামাতো ভাইয়ের নাম কি? স্যার এইটা আবার কেমন কোশ্চেন হলো, কিছু বুঝতে পারছি না। পড়া পারে না, মুখে তর্ক, শুধু ঘরে ফ্রি ফায়ার খেলা, বেতন দেই না, শুধু টিউশন দিতে ফাঁকিবাজ। 2 মাসের বেতন একজনকে দিয়ে দেবো স্যার, কাজ সন্ধ্যাবেলায় দিয়ে দেবো স্যার, আর আমাদের না স্যার।